ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহার করে রাজ্য মেডিকেলে ভর্তির অভিযোগ। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাত। স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করে শীর্ষ আদালত। রাজ্য মেডিকেল মামলায় কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়া আপাতত স্থগিতাদেশ শীর্ষ আদালতে। রাজ্য মূল আবেদনকারীর বক্তব্য শুনবে আজ এবং শীর্ষ আদালত সেই বক্তব্য শুনবে এবং রাজ্য মেডিকেল মামলায় আজ শীর্ষ আদালতে শুনানি রয়েছে। কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশ শীর্ষ আদালতে। রাজ্য মূল আবেদনকারীর বক্তব্য আজ শুনবে শীর্ষ আদালত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, আজ শুনানির দিন। দেখো, আজ গত শনিবার ছুটির দিনই এই সিদ্ধান্ত হয়েছিল যে সোমবার ফের বসবে এই 5 বিচারপতি বেঞ্চ সুপ্রিম কোর্টের। 2 বিচারপতির দ্বন্দ্ব এবং মেডিকেলে ভর্তি অনিয়ম নিয়ে যে মামলা, সেই গোটা বিচার প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং 5 বিচারপতির বেঞ্চ, বিশেষ বেঞ্চ, তারা ফের আজকে এই মামলার শুনানি করবেন। সকাল 10:30টার পর এই শুনানি শুরু হওয়ার কথা এবং রাজ্য সরকার সহ মামলাকারী ইতিশা সোরেন এই সবাইকে এই মামলার সঙ্গে যুক্ত হওয়ার নির্দেশ দিয়েছে। সেই মর্মে সুপ্রিম কোর্ট নোটিশ পাঠিয়েছিল এবং সবাইকে এই মামলায় যুক্ত হবেন। অর্থাৎ এই সার্বিকভাবে এই শুনানি শোনা হবে। কেন এই নিয়ে দ্বন্দ্ব, 2 বিচারপতি, 2 ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চের মধ্যে কেন এই রায় নিয়ে এই মতানৈক্য এবং তার জেরে যে উদ্ভূত সমস্যা, এই সরাসরি এক বিচারপতির বিরুদ্ধে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ করছেন আরেক বিচারপতি, সার্বিক বিষয়গুলো নিয়ে শুনানি হবে। এখন সকলেই তাকিয়ে 2 বিচারপতি সহ গোটা রাজ্য এবং মামলাকারী এবং দেশের অন্য প্রান্তেরও বিভিন্ন হাইকোর্টগুলো কিন্তু এই মামলার উপর নজর রাখছে। কারণ এখানে সরাসরি বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক হস্তক্ষেপ এবং তার অভিযুক্ত একজন স্বয়ং বিচারপতি, এই বিষয়টি সত্যি বিচার ব্যবস্থার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে বা বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন অভিজ্ঞ আইনজীবী মহল। এবং সেই ক্ষেত্রে গোটা দেশ কিন্তু এই 5 বিচারপতির বেঞ্চ কি দিক নির্দেশ করেন, কি নতুন নির্দেশ দেন সার্বিক মামলা সাক্ষ্য শুনানির পর, সেদিকে তাকিয়ে সকলেই আপাতত 10:30টার পর আজ ফের এই শুনানি শুরু হওয়ার কথা, সেদিকেই এখন নজর রয়েছে কলকাতা হাইকোর্ট সহ 2 বিচারপতি, মামলাকারী, রাজ্য সরকার এবং দেশের অন্যান্য হাইকোর্টগুলোরও। ধন্যবাদ সুদীপ্ত। ভুয়ো জাতিগত শংসাপত্র ব্যবহার করে রাজ্য মেডিকেলে ভর্তির অভিযোগ এবং হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সৌমেন সেনের সংঘাত। স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করে শীর্ষ আদালত। রাজ্য মেডিকেলের এই মামলার কলকাতা হাইকোর্টের বিচার প্রক্রিয়ায় আপাতত স্থগিতাদেশ শীর্ষ আদালতের। রাজ্য মূল আবেদনকারীর বক্তব্য আজ শুনবে শীর্ষ আদালত।